গ্রামটির নাম ছিল হরিপুর। হরিপুর গ্রামে বাস করত হারু নামে এক কৃষক। সে বিকেলবেলা ক্ষেতের কাজ শেষ করে বাড়ি ফিরছে। রাস্তার পাশে মাটির মধ্যে কিছু একটা ঝলমল করতে দেখে সে এগিয়ে গিয়ে দেখে যে সেটি একটি সোনার গয়না। আরে, এটা তো বেশ দামি গয়না মনে হচ্ছে। নিশ্চয়ই কারো গয়না হারিয়ে গেছে। কিন্তু আমি এখন এটা নিয়ে কি করব? এখন যদি এটা রাস্তার মধ্যে পড়ে থাকে তবে অন্য কেউ এই গয়নাটা নিয়ে যাইতে পারে। তাই আমি এখন কুড়ায় নেই। এই বলে কালু রাস্তা থেকে গয়নাটি তুলে নিল। এমন সময় হারু পাশ দিয়ে যাচ্ছিল। হারু গয়নাটি দেখে উৎসাহিত হয়ে বলল, কালু ভাই, এটা পেয়ে তো তোমার ভাগ্য খুলে গেল। তুমি তো কত সুন্দর একটা সোনার গয়না কুড়ায় পেলে। যাই হোক, দেখে তো মনে হচ্ছে এটা খুব দামি গয়না। তুমি এটা রেখে দাও। এটা বিক্রি করলে তোমার অনেক টাকা হবে। তোমাকে আর চাষবাস করে খেতে হবে না। না ভাই হারু, এটা কারো হারানো জিনিস। ভুল করে হয়তো কারো গয়নাটা হারায় গেছে। তাছাড়া অন্যের সম্পদ নেওয়া তো অন্যায়। আমাদের এই গয়নার মালিককে খুঁজে পেতে হবে। এটি ফেরত দিতে হবে আমাদের। আরে ভাই, এখানে আমি আর তুমি ছাড়া আর তো কেউ নাই, কেউ জানবেও না। চুপচাপ রেখে দাও। সাথে আমারও কিছু দিও ভাইয়া। না ভাই, আমি পারবো না। আমার বিবেক এটা মানবে না। চলো আমরা জমিদার বাবুর কাছে এই গয়নাটা নিয়ে যাই। তিনি ঠিক বলে দিবেন যে এই গয়নাটা কি করা উচিত। গ্রামের বড় গাছের নিচে জমিদার বাবু বসে আছেন। হারু ও কালু সেখানে গিয়ে জমিদার বাবুকে সমস্ত ঘটনাটি খুলে বলল। তারপর জমিদার বাবু মনোযোগ দিয়ে ঘটনাটি শুনল এবং বলল, সততাই হলো মানুষের আসল পরিচয়। কালু, তুমি সত্যিই মহান। তোমরা কি মনে করো কারো গহনা আত্মসাৎ করা উচিত? না, কখনোই তা করা উচিত নয়। এতে তুমি কখনোই সুখী হতে পারবা না। কারণ অন্যের জিনিস নিয়ে কেউ কখনো সুখী হতে পারেনি, আর কোনোদিন পারবেও না। এই কথাটা সবসময় মনে রাখবা। আপনি ঠিকই বলেছেন জমিদার বাবু। আমি ওকে তাই বলেছিলাম যে অন্যের জিনিস নিয়ে কখনো সুখী হওয়া যায় না। আসলে আমি তো শুধু বলেছিলাম, কিন্তু হ্যাঁ, এটা আমার ঠিক হয়নি। বুঝলে কালু, সততা ধরে রাখা কঠিন, কিন্তু এতে অনেক শান্তি আছে। এখন আমরা গ্রামে ঘোষণা করে দেই যে একটা গহনা পাওয়া গেছে। এর কোনো মালিক পাওয়া যায় কিনা দেখি। কিছুক্ষণের মধ্যে পুরো গ্রামে জানানো হয় যে কেউ যদি তার সোনার গয়না হারিয়ে থাকে সে যেন এসে পরিচয় দিয়ে জমিদার বাবুর কাছ থেকে গয়নাটি নিয়ে যায়। কিছুক্ষণ পর একজন মেয়ে আসে। সে এসে জমিদার বাবুর কাছে বলে, আমার মায়ের গয়নাটি হারিয়ে গিয়েছিল। এটা আমার মা পরতেন। এর সঙ্গে আমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনারা কি পেয়েছেন? হ্যাঁ, আমরা একটা গহনা পেয়েছি। দেখো তো এটা তোমার গহনা কিনা। কালু তখন গয়নাটি এগিয়ে নিয়ে দেয়। তখন নীলু তার মায়ের গয়নাটি আবার ফিরে পায়। তখন নীলু বলল, আপনাদের সততা দেখে আমি মুগ্ধ। আপনারা না থাকলে হয়তো এটা ফিরেও পেতাম না। আর এর সঙ্গে জড়িয়ে থাকা আমার মায়ের স্মৃতিগুলো হয়তো হারিয়ে যেত। তখন সবাই সেখান থেকে চলে গেল। হারু ও কালু তখন একই রাস্তা দিয়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। তখন হারু কালুকে বলে, আমি সত্যিই ভুল করেছি কালু ভাই। তুমি আমার চোখ খুলে দিলে। তুমি আমাকে শিক্ষা দিলে। আমি আজ থেকে সব সময় সৎ থাকার চেষ্টা করব। এই ঘটনায় গ্রামের সবাই খুব খুশি হয় এবং গ্রামের পরিবেশে সততার শিক্ষা ছড়িয়ে পড়ে।